আসসালামু আলাইকুম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি যারা পর্যবেক্ষণ করছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশে নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিম গাছ, বাংলা সাহিত্যের একটি অন্যতম গল্প। আমরা সেটি নিয়ে আজকে কথা বলবো। তো আমরা প্রথমেই নিম গাছ গল্পটি যিনি লিখেছেন সেই লেখক সম্পর্কে আমরা তোমাদের কিছু ধারণা দিতে চাই। আমরা শুরুতেই তোমাদের কিছু কথা বলে রাখছি, যেহেতু তোমরা 2021 সালে সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে তাহলে অবশ্যই তোমাদের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই দিক বিবেচনা করেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে মূলত বিস্তারিত আলোচনা নয়, আমরা এক নজরে সুপার টিপস কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমেই লেখক পরিচিতির নিয়ে কথা বলতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলে যাই আমরা স্লাইডের মাধ্যমে লেখক সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি। নিম গাছ লিখেছেন বনফুল। আমরা লেখক পরিচিতি, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ লেখক পরিচিতি। তিনি 1899 সালে বিহারের পূর্ণিয়ায় মনিহাল গ্রামে 19 জুলাই জন্মগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের একটু খেয়াল করতে হবে যে 1899 সালে আমাদের আরো কয়েকজন খ্যাতনামা কবি জন্মগ্রহণ করেছেন, যেমন কবি বিদ্রোহী কবি তাজুল ইসলাম, আমাদের পশ্চিম বাংলার কবি জীবনানন্দ দাশ, তারাও 1899 সালে জন্মগ্রহণ করেছেন। তা আমরা এই সালটি আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তীতে বনফুল। বনফুল নামটি হচ্ছে ছদ্মনাম, প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। বনফুলের কর্মজীবন শুরু মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে। তিনি তার সাহিত্য অঙ্গনে প্রবেশ 1918 সালে শনিবারের চিঠিতে দেন কবিতা ও প্যারোডি লিখে। প্রিয় শিক্ষার্থীরা, তিনি যখন এসএসসির মাধ্যমিক লেভেলের ছাত্র ছিলেন, ঠিক তখনই তিনি কিন্তু এই ব্যাংক কবিতা ও প্যারোডি লিখে 1918 সালে তিনি সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এক পাতা আধ পাতার গল্প লিখতেন প্রবাসী পত্রিকায়। তার গল্প আকারে ক্ষুদ্র, অথচ বক্তব্যের তাৎপর্যপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, বাংলা সাহিত্যে একটি বিরল রচনা হচ্ছে এই নিম গাছ গল্পটি, এবং আমাদের বাংলা সাহিত্যে বিরল লেখক হচ্ছেন বনফুল, যার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার গল্পগুলো আকারে ক্ষুদ্র, ঠিক কবিতার মতো, কিন্তু আমরা যদি এগুলোকে বিশ্লেষণ করি তাহলে এটি আরেকটি অনুগল্প সৃষ্টি হবে। বনফুলের উল্লেখযোগ্য উপন্যাস হল তৃণখণ্ড, কিছুক্ষণ ও নির্মল। এরপর বেশ কয়েকটি তিনি উপন্যাস রচনা করেছেন। তিনি একাধারে কবিতা লিখেছেন। পাশাপাশি তিনি যে গল্প গ্রন্থ রচনা করেছেন আমরা সেই দিকে যাচ্ছি না, তবে তোমাদের পরীক্ষায় বেশিরভাগ বনফুলের উল্লেখযোগ্য উপন্যাসগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমাদের এই খ্যাতনামা
বিশেষ করে বাংলা সাহিত্যে একজন বিরল লেখক, তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন। এগুলো ছিল লেখক পরিচিতির মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে চলে যাব আমরা পাঠ পরিচিতির মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, নিমগাছ গল্পটি বাংলা সাহিত্যে একটি বিরল রচনা। আমি যে কথা বলছিলাম যে বনককুল তিনি বাংলা সাহিত্যে একজন বিরল লেখক। সচরাচর এই ধরনের লেখক বা এই ধরনের লেখা বাংলা সাহিত্যে খুব একটা দেখা যায় না, এই জন্য বলা হয়েছে বিরল, যা সচরাচর দেখা যায় না, এমন কোনো কিছু হচ্ছে বিরল। প্রিয় শিক্ষার্থীরা, নিমগাছ গল্পটির উৎস গ্রন্থ হচ্ছে অদৃশ্য লোক। এটি রচিত হয় 1947 সালে। এরপরে একটু লক্ষ্য করো, এটি একটি প্রতীকী ছোট গল্প। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রায় পরীক্ষায় আসে যে নিমগাছ এটি কোন ধরনের গল্প। এটি একটি প্রতীকী ছোট গল্প। তো প্রতীকী বানানটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের, যেন এখানে কোনো রকম ভাবেই রসইকার ব্যবহার না করা হয়। যদি ব্যবহার হয় তাহলে কিন্তু বানান ভুল হলে কিন্তু মার্ক পাওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে যাই আমরা যে নিম গাছের কথা বলা হয়েছে। আমরা জানি গাছের পাতা থেকে, ছাল থেকে, শিকড় থেকে সবকিছু নিম গাছের কাজে লাগে। এটিকে বলা হয়েছে যে জন্মরোগের অব্যর্থ মহৌষধ। অব্যর্থ, যা কখনো বিফলে যায় না, এমন কোনো কিছুই হচ্ছে অব্যর্থ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন কারণ এটি পরিবেশ বান্ধব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই নবম শ্রেণীতে থাকাকালীন সময়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছ যে আমাদের নিম গাছ এতই কাজে লাগে, ওরা গাছের নিচে বসে থাকলেও বেশ আরামদায়ক মনে হয়। এটি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। এ কারণে বলছি যে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা, মানে যারা পণ্ডিত ব্যক্তি, তারা খুব খুশি হন, তার কারণে এটি পরিবেশ বান্ধব। এই নিম গাছ গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি, যে মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, কার? ওই নিম গাছে, অর্থাৎ বইয়ের সংসারের জালে চারিদিকে আবদ্ধ হওয়া। অর্থাৎ লেখক এখানে বোঝাতে চাইছেন যে নিম গাছের শিকড় যেমন মাটির ভিতরে চলে যাওয়ার পরিপ্রেক্ষিতে নতুন লোক অর্থাৎ কবি এসে প্রশংসা করলে যেমন তিনি যেতে পারেননি, ঠিক তেমনই আমাদের সংসারে যারা সংসারের হাড় ভাঙা পরিশ্রম করে, আমাদের সংসারে বউ যারা সংসারের জালে, সংসারে মায়া জালে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে কেউ তাদেরকে মানবিক বা ভালোবাসার কথা বললেও সেই সংসারে মায়া জাল ছিন্ন করে তারা কোথাও যেতে পারে না। এই দিকটি এই কথার মধ্যে দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কবি নিম গাছের পাতাগুলিকে সবুজ সায়র, সায়র মানে হচ্ছে সমুদ্র, কবি নিম গাছের পাতাগুলিকে সবুজ সায়র রূপে কল্পনা করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মূল বইয়ে লক্ষ্য করো যে কবি বলছে যে নিম গাছের ফুলগুলোকে নক্ষত্র হিসেবে কল্পনা করছে আর তার পাতাগুলোকে সবুজ সায়র অর্থাৎ সবুজের সমুদ্র রূপে কল্পনা করছে। নিম গাছটি বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়েছিল। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রায় পরীক্ষায় এসেছে যে নিম গাছটি কোথায় দাঁড়িয়েছিল। বা এমনও প্রশ্ন হতে পারে যে কে আবর্জনার স্তূপের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে রইল, এরকম প্রশ্ন হতে পারে। নিম গাছ গল্পে নিম গাছটি বর্তমান প্রেক্ষাপটে একটি সংসারে সর্বংসহা নারী। সর্বংসহা বলা হয় এই পৃথিবীকে। এই পৃথিবী হচ্ছে আমাদের যেমন মা, নারীও ঠিক তেমনই একজন মা। হাজারো দুঃখ কষ্ট থাকলেও যেমন মাটি দেখে আমরা যতই আঘাত করি না কেন তিনি যেমন শুয়ে যায়, ঠিক তেমনই একজন মমতাময়ী নারী, স্নেহময়ী নারীকে এখানে বলা হয়েছে যে সর্বংসহা হিসাবে তাকে কল্পনা করা হয়েছে। যে সবাই তাকে তার নিজের নিজের কাজে তাকে ব্যবহার করা হলেও তারও যে কিছু চাওয়া পাওয়া আছে, মনের কিছু উচ্ছ্বাস আছে, সেটা কেউ জানতে চায় না।
তাই এখানে বলছে নিম গাছ গল্পে নিম গাছটি যেমন বিভিন্নভাবে উপেক্ষিত হয়, মানুষের কাজে লাগে কিন্তু উপেক্ষিত হয়, তার কেউ শোভা যত্ন করে না, ঠিক তেমনই আমাদের পরিবারে যে বইয়ের কথা বলা হচ্ছে সেও কিন্তু মানুষের সবার পরিবারের সবার কাজে লাগে, কিন্তু তার যে দুঃখ কষ্ট আছে সেটি কেউ যেমন জানতে চায় না, ঠিক অনুরূপ নিম গাছের ছাল বা পাতা উঠানো তার যে পরিচর্যা করতে হবে সেটি কেউ মানতে চায় না। এই নিম গাছ গল্পে নিম গাছটি বর্তমান প্রেক্ষাপটে একটি সংসারের সর্বসরা নারী। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নগুলো আলোচনা করা হলো, এই প্রশ্নগুলো মূলত তোমাদের পরীক্ষায় কিন্তু আসে, আর এগুলো তোমাদের বেশি বেশি চর্চা করতে হবে। সবাই ভালো থাকো, আশা করি তোমরা বাড়িতে লেখাপড়া করছো, নিরাপদে আছো, আরও তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে আমরা রক্ষা পাবো। এই আশাবাদ ব্যক্ত করে আজকে বাংলা প্রথম পত্রের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।